নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে এঁচোড়ের কালিয়া। রান্নাটা করা যতটাই সহজ, খেতেও হয় চমৎকার স্বাদের। ভাত রুটি যার সাথেই খাবেন তার সাথেই খেতে দুর্দান্ত লাগবে। তাহলে চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক। রেসিপিটার জন্য আগে থেকেই এঁচোড় আর আলু ডুমু ডুমু করে কেটে রেখেছি। মাঝারি সাইজের একটা এঁচোড় নিয়েছিলাম, আর এঁচোড়টা খুব নরম ছিল, একদমই দানা হয়নি। আর বড় সাইজের একটা আলু এইভাবে চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আলু আর এঁচোড়টা প্রায় আমি সমান সমান পিস করেই কেটেছি, এতে রান্নাটা করতেও সুবিধা হয়, দেখতেও ভালো লাগে। কাটার পর সবজিগুলোকে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। এঁচোড়টা হালকা করে একটু ভাপিয়ে নিতে হবে, যাতে এর আঠা ভাবটাও চলে যায় আর হালকা সেদ্ধও হয়ে যায়। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিলাম 500 গ্রাম মতো জল। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চা চামচ নুন, হাফ চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল। অল্প করে তেল দিয়ে এঁচোড়গুলো সেদ্ধ করলে এতে এঁচোড়ে যে আঠাটা থাকে সেটা কড়াইয়ের মধ্যে লেগেও যাবে না, আর খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলো। তারপরে নাড়িয়ে ঝাড়িয়ে হলুদ জলের সাথে এঁচোড়গুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এঁচোড়টাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট। 4 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি। মধ্যিখানে ঢাকনা খুলে একবার নাড়িয়ে দিয়েছিলাম যাতে প্রত্যেকটা সাইড ভালো করে ভাপানো হয়ে যায়। আর এর মধ্যেই এঁচোড়টা আমাদের হালকাভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তারপর এটাকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি জলটা ভালো করে ঝরে যায়। এঁচোড় আর আলুটাকে ভাজবো, তার জন্য গ্যাসে অন্য আর একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল। আমি এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করবো, এতে খেতে বেশি ভালো লাগবে। আপনি চাইলে সাদা তেলও দিতে পারেন। তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। এরপর এর মধ্যে দিলাম অল্প করে নুন আর হলুদ। একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন ভালো মতোভাবে গরম হয়ে গেছে, কেটে রাখা আলুর টুকরোগুলোকে এই গরম তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এঁচোড়ের সাথে আলুগুলোকে সেদ্ধ করে নিই, তাই ঢাকনা দিয়ে ঢেকে ভাজবো। এতে আলুটা সেদ্ধও হয়ে যাবে আর খুব সুন্দর করে ভাজাও হয়ে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আলুটা দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। ওই একই তেলের মধ্যে সেদ্ধ করা এঁচোড়গুলোকে দিয়েও ভেজে নিচ্ছি। এঁচোড় ভাজার সময় দেখবেন কড়াইয়ের নিচে অনেক সময় লেগে যায়। তেলের পরিমাণটা যদি একটু বেশি করে দিয়ে ভালো করে গরম করে নেওয়া হয়, তাহলে দেখবেন এঁচোড় ভাজার সময় আর কোনো রকম অসুবিধা হবে না। মিডিয়াম টু হাই ফ্লেমে এঁচোড়টাকে আমি ভেজে নেব 3 থেকে 4 মিনিট। এঁচোড়টা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কড়াইটাকে নামিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দেব। যে কড়াইটার মধ্যে সবজিগুলো ভাজা করলাম খুব ছোট, ওর মধ্যে পুরো রান্নাটা করা যাবে না, তাই অন্য আর একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। ফোড়নে দেওয়ার জন্য আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি। এখানে আছে 2টো তেজপাতা, 2টো ছোট এলাচ, এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি যাতে একটা সুন্দর গন্ধ বেরোয়, 3-4টে লবঙ্গ, 2টো দারচিনির টুকরো আর অল্প করে জয়ত্রীর ফুল। মিডিয়াম আঁচে ফোড়নটাকে এবার ভেজে নিতে হবে 20 থেকে 25 সেকেন্ড। ফোড়নটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। বড় সাইজের 2টো পেঁয়াজ খুব ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম। হাই ফ্লেমে পেঁয়াজটাকে এবার ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি খুব বেশিক্ষণ সময় নিয়ে একদম লাল করে ভাজবো না। পেঁয়াজের কালারটা যাতে অল্প চেঞ্জ হয়ে গিয়ে নরম সফট হয়ে যায় ততটা পর্যন্ত ভেজে নিতে হবে। হাই ফ্লেমে পেঁয়াজটাকে আমি 4-5 মিনিট সময় নিয়ে এইভাবে হালকা কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবারে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলার থেকে তেলটা যখন এইভাবে আলাদা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো। বড় সাইজের 2টো টমেটো অল্প জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম। আবারও একসাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তার আগে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। গুঁড়ো লঙ্কার পরিমাণটা আপনি এর থেকে বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। স্বাদ মতো এর মধ্যে নুন দিয়ে দিলাম। এঁচোড় সেদ্ধ করার সময় আর আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই পরিমাণটা এই সময় একটু দেখে দিতে হবে। আবারও একসাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। টমেটো দেওয়ার পর মশলাটা খুব বেশিক্ষণ আর কষাতে হবে না, কারণ আদা রসুনটা আগে থেকে আমরা ভালো করে কষিয়ে রেখেছিলাম। মিডিয়াম ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর এঁচোড়।
মশলার মধ্যে আলু আর এঁচোড়টাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো একসাথে কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে এঁচোড়টাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এঁচোড়টা আগে থেকে হালকা করে ভাপিয়ে রাখা আছে আর আলুটা ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। জলের পরিমাণটা বেশি দেওয়ার দরকার নেই, এই তরকারিটা একটু মাখো মাখোই থাকবে। এরপর এর মধ্যে দিলাম অল্প করে চিনি, মিষ্টিটা দিলে স্বাদটা ভালো আসবে, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আর দিলাম 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে এটাকে ঢেকে রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট। 7 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি। আলু আর এঁচোড় এর মধ্যে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটা আলু কেটেও আপনাদের দেখিয়ে দিলাম। এবারে নামানোর আগে এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি আর গরম মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট খানেক ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এঁচোড় আলুর কালিয়া একদম রেডি। গরম গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করুন। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।